কি অবস্থা সবার, কেমন আছো? ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ইউটিউব ব্লগ, যেটা কিনা আমি আপলোড করতে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রথমবারের মতো যেহেতু ভিডিও আপলোড করব, তাই ভাবলাম কেননা একটা সুন্দর হ্যাপেনিং দিয়ে শুরু করি। আজকে যে ভিডিওটা আপলোড করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এটা কি নিয়ে শুরু হচ্ছে। তো চলো শুরু থেকে শুরু করি। তো আজকে আমরা যাচ্ছি একজনের স্বপ্ন পূরণ বলতে পারো। আমি, আন্টি আর সাকিব ভাইয়া মিলে চলে যাচ্ছি এখন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। মেনলি যাচ্ছি যে সাকিব ভাইয়ার বড় ভাই যিনি, ওনার ফোনটা আবারও চুরি হয়ে গিয়েছে, যার কারণে তার মনটা খুবই খারাপ। তাই সাকিব ভাইয়া চাচ্ছিল তাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তাই জাস্ট 2 দিনের মধ্যে সে টাকা ম্যানেজ করে ফেলেছে যেভাবেই হোক। এখন সে চাচ্ছে তার ভাইকে একটা ফোন গিফট করবে, সারপ্রাইজ করবে, যেহেতু তার মন খারাপ। এখানে আমরা কথা বলছিলাম, যদিও আমি কথাগুলো মিউট করে দিয়েছি। এখন আমরা সিএনজিতে করে যাচ্ছিলাম, আর যেহেতু বৃষ্টির দিন ছিল, তার উপর বৃহস্পতিবার ছিল, খুবই জ্যাম ছিল রাস্তায়। আর বসুন্ধরার দিকে যাওয়ার পরই দেখতে পারলাম এরকম গ্রাফিটি আঁকা আছে দেয়ালে দেয়ালে, দেখতে খুবই ভালোই লাগছিল। যেহেতু সামনেই 5ই আগস্ট আসছে, সেই দিনকে ঘিরে এই গ্রাফিটিগুলো করা। তো আমরা ফাইনালি অনেক সময় পর চলেই আসলাম বসুন্ধরার সামনে। এখন আমরা এন্ট্রি নিচ্ছি। তো প্রথমেই আমরা বসুন্ধরা যাওয়ার পর ফোনের দোকানে ফার্স্টেই যাব না, যাব একজনের সাথে দেখা করতে। সেটা সাকিব ভাইয়ার আরেকটা ভাই আছে, আলামিন ভাই, উনি বাটা শোরুমে জব করে। তো ফার্স্টে আমরা এখন ওনার কাছে যাচ্ছি। বসুন্ধরার লিফটের খুব সম্ভবত লিফটের 6 কি 8 ছিল বাটা শোরুম। তো এটা খুবই বড় এবং কিডস জোনও আছে আলাদাভাবে, আর স্টোরটা খুবই বড়। তো আমরা ফার্স্টে বাটাতে চলে গেলাম ওই আলামিন ভাইয়ের কাছে। তো ভাইয়া এখানে বিল করছিল, কেননা আন্টি একটা পার্স দেখার পর আন্টির ভাল লাগছিল। তারপর আন্টি পার্সটা নিয়ে নিল বাটা থেকে। তারপরে এই যে ভাইয়া বিল করে ফেলেছে, দেন অপেক্ষা করছিল। এখন আমরা চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, বেসমেন্টে যাচ্ছিলাম আর কি। ফোনের স্টোরগুলো তো বেসমেন্টে, তো আমরা এখন বেসমেন্ট যাচ্ছিলাম। আর প্রত্যেক ফ্লোরে ফ্লোরে লিফট থামছিল, যার কারণে অনেক সময় লাগছিল। তো এখন আমরা এই যে বেসমেন্টে আসার পর দোকান খুঁজছিলাম। তো শপ নাম্বার ছিল 67। ফার্স্টে আমরা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে লিফট থেকে নেমেই সোজা হাঁটা দিয়েছিলাম, খুঁজে পাচ্ছিলাম না। পরে অনেকক্ষণ খোঁজার পর এই যে এই সাইড দিয়ে বাম সাইডে যেতে হতো, আমরা সোজা চলে গিয়েছিলাম। পরে রং রোডে যাওয়ার পর আমরা ফাইনালি দোকানটা খুঁজে পাই। দেন দোকানে যাওয়ার পরে ভাইয়া কয়েকটা ফোন দেখেছিল। এটা হাতে যেটা দেখতে পাচ্ছেন, একটা ছিল আইফোন 12, আরেকটা ছিল আইফোন 12 প্রো ম্যাক্স ছিল। তো যেটা প্রো ম্যাক্স ছিল, দোকানের নাম ছিল আফগান গ্যাজেট। তো যেটা 12 প্রো ম্যাক্স ছিল, আমরা ফাইনালি ওটাই নেই। এটার একটা সিমের স্লট ছিল, আর একটা ই সিম ছিল। তো আমরা এটাই নেই। আর ওখান থেকে আমাদের সবারই ক্ষুধা দেখেছিল, তাই আমরা বুট খাচ্ছিলাম। এই বুটটা 40 টাকা পার প্যাকেট নিয়েছিল। তো ভাইয়া সারাদিন কিছু খায়নি, আমিও খাইনি, আন্টিও তেমন কিছু খায়নি, আমার শুধু একটা বুটই খেয়েছিলাম। তারপরেই যে উনি ইনভয়েস লিখে দিচ্ছিল। তো সামনে ভাইয়ার আরেক বড় ভাইয়াও ছিল, আলামিন ভাইয়া, উনি আমাদের কিছু ডিসকাউন্ট নিয়ে দিয়েছিল। এরপর আর কি, ভাইয়ার তো একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, কারণ ভাইয়া কিছুদিন পরেই দেশের বাইরে চলে যাবে। আর তার একটা ইচ্ছা ছিল যে তার বড় ভাইয়াকে সে বাইরে যাওয়ার আগে একটা আইফোন গিফট করে যাবে, সেটা যাই হোক না কেন। তো যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, স্যারের ফোনটা চুরি হয়ে গিয়েছে, এর আগেও তার ফোন চুরি হয়েছিল, তাই ভাইয়া তাকে আইফোন গিফট করলো আর কি। তো আইফোন কিনতে পেরে ভাইয়া তো খুবই খুশি
খুশি ছিল, কেননা সে তার বড় ভাইয়ের একটা স্বপ্ন পূরণ করতে পারলো। তো এখানে আমরা হচ্ছে ডেবিট কার্ড দিচ্ছিলাম, কিন্তু তারা ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করে না, তাই বলল হচ্ছে কার্ড থেকে ক্যাশ করে আনতে। তো ক্যাশ করার সিস্টেম ছিল, ওখানে বুথ ছিল, পরে ভাইয়া যে ক্যাশ করে নিয়ে আসলো আর 25,000 টাকা আগেই ক্যাশ দিয়েছিল। তো আমাদের এই দোকান থেকে আইফোন 12 প্রো ম্যাক্স ব্যাটারি লেভেলটা মেবি ছিল 96 কি 97, সব ওকে ছিল। আপনার প্রাইস নিয়েছে হচ্ছে 60,000 টাকা। পরবর্তীতে শেষের দিকে তারা 1,000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছিল। তার কারণ হচ্ছে 1,000 টাকা ডিসকাউন্টের কারণ ছিল তারা ডিসপ্লে বা হচ্ছে ফোনের চার্জার কাভার তারা তো কিছুই দিবে না, যার কারণে 1,000 টাকা ডিসকাউন্ট করে আমরা ফোনটা পেয়েছিলাম 59,000 টাকায়। তো এরপরে আমরা হচ্ছে যাচ্ছিলাম ফোনের ডিসপ্লে আর হচ্ছে কাভারটা ওকে করতে। তো ডিসপ্লে কাভার, তারপরে হচ্ছে ফোনের চার্জার, এসব কিছু ওই আলামিন ভাইয়া যিনি ছিল উনি হচ্ছে গিফট করলো। যদিও প্রথমে আমরা ভেবেছিলাম যে আমাদের পে করতে হবে, করতে হয়নি, আলামিন ভাইয়াই গিফট করেছে। বাই দ্য ওয়ে এখানে 2টা ব্যাক কাভার নেওয়া হয়েছিল, 2টার মধ্যে থেকে একটা কিন্তু আমার হয়ে গিয়েছে। ভাইয়ার হাতে যে ফোনটা এখন দেখতে পাচ্ছেন, যে কাভারটা লাগানো, ওইটা কিন্তু এখন আমার ফোনের পেছনে, কেননা স্যারের ফোনটা ছিল 12 প্রো ম্যাক্স আর আমারটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। তো কাভার আমি স্টোরে আসার পর যখন আমার ফোনে লাগালাম দেখলাম যে কাভারটা লেগে গেছে, আর তার ফলে আমি নিয়ে দেখেন আপনার জন্য আমরা কতটা কষ্ট করতেছি। আন্টি কিছু বলতে চান স্যারকে? না, আমি শুধু এটাই বলতে চাই, আমার অনুভূতি একটা মানুষের জন্য এত কিছু করছি, সেই মানুষটা যদি স্যাটিসফাই না হয় আমাদের এই কষ্টের জন্য, তাহলে এটা আমাদের সম্পূর্ণ কষ্ট লাগবে। দেখেন দেখেন কত কষ্ট করে যেতেছি আমরা, শুধুমাত্র আপনার জন্য এত কষ্ট। এরপরও যদি ট্রিট না দিচ্ছেন এবার, তাহলে খবরই আছে। থাক বেড়া, দিয়ে দিন নে, দিও। দেন কি রাস্তা, আল্লাহ। আমরা এখন চলে যাচ্ছি। गुन्ना गुन्ना बटे अरे जब गुन आगे हम वो तो पलटा कर रहा भाई रात्रि आयो नहीं हम रोड गुन्ना उसको का दिया दी बात ला गाड़ा मत कर दिया तो किस पे डाला यार ये देखिए तके में देखिए वो चलो फुल तो सो डालो बे उन्हें भी डाल दे रसमलाई मिले जाने रसमलाई हाय हाउ आर यू খুশি তোমরা? আমরা অনেক খুশি। এই কি লিখবো আন্টি এই জায়গায়? কিছু লিখবো না? হ্যাপি লিখে দিন। কি লিখুন? ले आईफोन 12 प्रो मैक्स হ্যাঁ ভাই এটা লিখে দেন। আরে ওইসে না না মনে এত বড় লে আগে যাইবো তো জায়গা आई और पी यार PHN না পি এটা টান और 12 PM বাস কয় এডি আর বলে নিচে লিখে দিও সোজি ছোট ভাই তো বুঝতে পারবে আপনি ভিডিও দেখাবো তো? আমার বিশ্বাস করবে না বল যা সাথে আমি বাসা জায়গা আমি আইফোন না 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 31 শেষ করো শোরুমে গেল কত শোরুমে বেশ সময় বেশি কোন লাগবে না। শেষ তুমি এই তুমি জানো আমার বাসাকে পাঠন করতে হবে না গাড়ি নামি করাই যাচ্ছে হাই মিষ্টি দিন তো এ পাবে না ও আজকে তো আমাদের লাগেছে কি ভাই মানে আপনাদের মিষ্টি ছেলে তো মাশাআল্লাহ না কি লিখবে ওটা তুমি লেখা দাও। ভাই আজকে তো আপনাদের মিষ্টি অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কালকে আজকে রেজাল্ট দিতে তো আইফোন এনলে বো 12 কি লিখবো সেম তুমি লেখা দাও। হ্যাঁ লেখা দাও। এত এই যে অল্প অল্প কিনছি না ভাই Pro Max। কিনতে
তাই 1 সপ্তাহ পর্যন্ত 85,000 টাকা শেষ হয়েছে আমার। মিষ্টির পিছনে আন্টি বিয়ে দিতে পারতাম। আন্টি মিষ্টির পিছনে 85,000 টাকা 85,000 টাকা মিষ্টি খাইছিলাম মারিয়া গোল্ডেন ইউনিভার্সিটি। ওরে বাবা এবার দোয়া করিস, এবার বিশ্বাস কর 1 থেকে 1.5 লাখ টাকা খাওয়ান দিই আমি আবার গোল্ডেন। আচ্ছা ঠিক আছে আমি তো 10,000 টাকা খাওয়া ইনশাআল্লাহ। আচ্ছা আমারও একটু খাওয়াই তোমার আমরা মহল্লাবাসী খাওয়া বুনেন চারি বাস করছে মানে আমার মেয়ে এবার গোল্ডেন পাইলে আমি একদম করলাম না। আই আর পি মানে স্পেলিং যেটা আছে লিখলে আমি কই বলবো 13 Pro Max এটা একটু ময়লা দিকে না ছোট থেকে আগে বার করি 13 Pro Max 12 Pro Max আর এটা হচ্ছে 11 Pro Max দেখা যাচ্ছে তো এই জন্য বলছি আমি দেখেন ছোটটা এটা দিয়ে কেক নাওয়া ডান গাইস বিশ্বাস করো আমি রিচ কি মনে হচ্ছে কি জানো কেলিকা iPhone 12 Pro Max সেম আর আছে নাকি খারো একটা সুন্দর করে বেটা বুঝো না এই যে এদিকে আমরা স্যারের ফোন দিয়ে একটা ছবি তুললাম না কি রে কি অবস্থা কেমন আছিস এই তো ভালো আন্টি ভালো আছেন জি চিন্তা না চল চল চলো আরে বাচ্চু না যাওয়া বাচ্চু বেশল বল না হাই আমা হাই 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 আরে চেতা দি না কিছু চেতা দিতে তুমি সাইজ করো এই জন্য তো আমরা গসিপ করতেছি আপনাদেরকে নিয়ে আপনারা এসে পুরাই ইয়া করতেছেন রিঅ্যাকশন ভিডিও বানাইতেছি আসে নাকি হাসা লাগবে না হাসবো না এমনি না ফোন বাইর কাছে ফোন কর বেটা ফোন বার কর হাই প্লিজ কাইন্ডলি হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ কত কিছু সবাই ভালো করে বার করান না ধরুন ভালো করে আরে সুন্দর তো এই মোবাইল আমার তো চলতো না এই মোবাইল আমার চলতো না দেখেন দেখেন সুন্দর সুন্দর এটা তো আমার দেখা মতো কাজে চার্জারটি দাও এই কাম হতো না এই কাটটা দিয়ে মানে পুরো সাউন্ড অফ এটা দাও এটা আমার মোবাইল এই এটা আচ্ছা আছে এটা সেলেক্টেড হুম বক্স কিচ্ছু পারবো না এবার আমি দিতে না ওটা তুমি দাও আমি না না তুমি দাও 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 এদিক দাও এদিক দাও সাকিব তুমি এদিক দাও দাও হাতে দাও সুন্দর করে হাতে দাও এই ভালো করে দাও আনবক্সিং আসলে তো আমরা আনবক্সিং করবো না আবার দোকান আবার কভার শুধু খুলনা পরে দোকান কভার খুলে দাও এটা হচ্ছে আলাদা কভার দুই কভার এইভাবে থাক নাকি না দে সাকিব দে হাম দে এখানে তো সুন্দর না না সুন্দর করে ওইটা খোলার ভান হাসি দেয় আমরা খোলার ভান করব তুই বল না না আপনি খুলেন আসো সাকিব যাও তুমি ওইদিকে দাঁড়াও না তো পিছনে ট্যাপটা খোলার ভান করব ভামটির ছেলে এটা খুলে এই যে এখানে একটা ট্যাপ থাকে না এখানে একটা ট্যাপ লাগে ভিতরে খোলার ভান আরে অদৃশ্য সাকিব কোনটা সাকিব খুলে না এর দিন না না মোবাইল তো ভাঙছে আরে কহেন আমার দাঁড়া মাথা কি কেক কাটতেও যাতে কেক আমি যদি না তুলতে পারে আরে কিছু বারে না এই সালাম আলাইকুম এই তো ওকে না হাত তালি দিলে হবে না তো এই চার লোক এর এই চার লোক চলো হ্যাঁ আবার আমাদের কেক হ্যাঁ আপনার জন্য একটা ছোট একটা জিনিস নিয়েছি ওইদিকে দেখতে পারো না কত বলা যাবে না কেন না এটা এটা আমাদের প্রেসার দাওয়াত পাইতে এনেছি চলে গেলাম আগে বলছে যে এটা থেকে এটা বেটার তাহলে মানুষ বেটারের দিকে যাবে না এই সালাম আলাইকুম কই যা যাবে না না তো সরো সামনে থেকে কি এটা কি করব এদিকে আসো এদিকে আর আমরা সবাই ক্ল্যাপ করবো না যে রেডি সেটিং বাহ আমার আব্বা জান দেন হ্যাঁ সাকি খারাপ
খারা খারা দিকে আগে আপনি না 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 সাকিব না সাকিব সাকিব। হ্যাঁ এস্তা হাতে তুমি তো আর আন্টি খান একটু গায়ে দেন মুখের ভিতরে এই চকলেটটা নে এটা সবাই হ্যাঁ স্যার আপনি কি হ্যাপি না মানে একদম এই যে তোমার স্যারকে হ্যাঁ। এই আইফোনের উপলক্ষে একটু কেক কিংবা চকলেট খাওয়ানোর মিষ্টি মুখ, মিষ্টি মুখ করাচ্ছি না বাবা দেবা আট করছে আচ্ছা, মানে এই যে তুই সব খাবো না। এই ঠিক আছে এই সাইড প্লিজ আরে বাবা মুনি আরে ফিরে দাও মুনি না এটা নাও এটা তোমার এটা Thank you. আমি তো বাসায় যাই থাকো আর পরে আইতেন না পরে আইমু কিন্তু তুমি আমার ওই যে কার্টুনের ম্যানেজ করে চলো চলো কার্টুন ম্যানেজ করে দাও মুনি বসাই আর তোমরা থাকতে পারো তোমরা যাইতে পারো ওটা নিয়ে আমি তোমরা কি একটু বসবেন তুলি একটা এই রে চিড়িয়াখানায় গেলে বান্দর এত বড় অপমান মাথা ঠিক নাই কাটতাছে কেক কিন্তু হ্যাঁ দেনে আছে আইফোনে আরে একটু হাতান না এমন দিকে তো হ্যারি সারাদিন আমাকে সামনে একটু বুঝছো না ওটা দেখাই লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এই যে ফাইনালি আমি একটু হাতে ফোনটা নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য বাই বাই টাটা আল্লাহ হাফেজ